হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের হালুয়া। প্রথমে একটি বোলের মধ্যে ছোলার ডালটি ঢেলে নেব, তারপর পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর একটি কড়া বসিয়ে তাতে পানি দিয়ে ডালটি দিয়ে দেব। তারপর একটি ঢাকনা চাপা দিয়ে দেব। ফুটে উঠলে 1 চিমটি জাফরান দিয়ে দেব। জাফরান দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার দেখব কতটা পরিমাণ পানি আছে। পানিটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তারপর মিক্সচারে বা শিল নোড়ায় ভালো করে ডালটিকে বেটে নেব, হাত দিয়ে চেপে চেপে ভালো করে, যাতে না একটিও ডাল গোটা থাকে। আমার ডালটি বাটা হয়ে গিয়েছে। এবার চলো কেমনভাবে রান্না করব তোমাদেরকে দেখাবো। ডাল বাটাটাকে একটি বোলের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে তারপরে চুলার মধ্যে একটি কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ সাদা তেল ও ঘি দিয়ে নেব। ঘি দেওয়ার পরে ঘিটা গলে এলে ডালটি দিয়ে দেবো। ডালটি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে না ডালটি ধরে যায় নিচে। তারপর তেজপাতা দিয়ে দেব। তারপর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার পর এবার চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর এলাচের গুঁড়ো দিয়ে দেব। যতক্ষণ না ব্রাউন কালার মতো হয়ে আসছে ডালটি, ততক্ষণ অবধি নেড়ে চেড়ে নিতে হবে। একটিও নাড়া বন্ধ দিলে হবে না। দেখুন আমার ডালটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার একটি বোলের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। তারপরে কিছুটা পরিমাণ হালুয়া নিয়ে প্লেটে তুলে নেব। তুলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। তারপর একটি ছুরির সাহায্যে ভালো করে কেটে কেটে আমি শেপ দিয়ে নেব। দেখুন আমি কেমনভাবে শেপ দিচ্ছি। এইবার কাজু কিশমিশ দিয়ে প্লেটটি সাজিয়ে নেব। তারপর যেগুলো পিস পিস করে রেখেছিলাম সেগুলো নিয়ে আমি একটি প্লেটের মধ্যে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে তুলে নেব। আমাদের এবারে পরিবেশন করার পালা।